তো এই জিনিসটা আসলে বাবার বেশি সবারই, যে আসলে এত কম বয়সে আমরা কেন ওরা নিয়ে আসি। দেখেন ওর বয়সে হচ্ছে যারা আছে সবাই আর কি খেলাধুলা করতেছে, বাট আমাদেরও ইচ্ছা হয় তাকে আর কি খেলাধুলার মধ্যে দেওয়ার, কিন্তু আসলে পরিস্থিতি এরকম হয়ে দাঁড়াইছে যে আসলে আমরা সবাই কাজে আসতেছি, না আমাদের বাড়ি সবাই আর কি ওইরকমভাবে আমরা কাজ করতেছি। আর একটা মেন বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে মানে 12 মাসের মধ্যে হচ্ছে 11 মাসে ওইরকম কোনো কাজ থাকে না, বাড়ির কাজ করা লাগে, পড়ালেখা দেন, গরু ছাগল আছে এগুলো ফালা লাগে। আমার বাবা হচ্ছে আর কি সকাল 5টার সময় আসে, আমি তখন আর কি ঘুমিয়েছিলাম, আস্তে আস্তে প্রায় প্রতিদিনই 10টা বাজে। আমি আর কি বলবো, তো সবটাই হচ্ছে সব ক্রেডিটের মালিক হচ্ছে আমার বাবা। আমার বাবা যদি সকালে না আসতো তাহলে আসলে এত তাড়াতাড়ি কখনোই কাটা সম্ভব না। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকেও হচ্ছে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। এখানে হচ্ছে একটা খাবারের বাটি, বাবার জন্য খাবার নিয়ে যাইতেছি। এখন বাজে প্রায় 9:30টার মতো। তো জানি না বাবা আজকেও কী বলবে, তবে আমার হচ্ছে আরও 2-3 দিন লাগবে আর কি, সকালে ধান কাটা আসতে পারবো না। 2-3 দিন পরের থেকে আর কি আমি প্রতিদিন সকালে বাবার সাথে আসতে পারবো। বাইরে ভাই গতকালকের মতোই অবস্থা, কি হচ্ছে আমরা এমন একটা জায়গায় ধান কাটতে এসেছি, সেটা হচ্ছে গতকালকে যে জমিটা কাটছি সেটা লাগাই, এই যে গতকালকে হচ্ছে আমরা এটা কাটছি, তো আজকে হচ্ছে সেটার কাছে আর কি একটা জমি আছে, সেটাই আর কি মানে এটা অন্য জনের আর কি। তো আমরা যখন এখানে কাটতেছিলাম তখন আর কি যে ক্ষেতের মালিক সে এসে বলতেছে যে আমাদের এটা খাইতে দেওয়া লাগবো। তখন বাবা না বলে নাই, এদিকে বাবা খাইটা শুরু করে দিচ্ছে আগের অবস্থা বলতে গতকালকে আয়সা দেখছি যে খাইতে বেলছে, আজকেও আয়সা দেখছি প্রায় খাটা শেষই। যাই হোক, আমি এখন আর কথা না বলে তাড়াতাড়ি করে কাজে লেগে পড়ি। ফাইনালি গেছে অনেকক্ষণ কাটার পর হচ্ছে আজকে খাটা শেষ, মানে অল্প কিছু জায়গা রয়ে গেছে, এই যে এতটুকু জায়গা হচ্ছে আমরা কাটছি, বাট একটু রেস্ট করার জন্য আর কি শুধু এতটুকু জায়গা রয়ে গেছে। এখন হচ্ছে আর কি যেহেতু নিচে পানি, এইগুলো আর এই মুড়িগুলো আর কি ওই যে আমাদের গতকালকের জায়গার মধ্যে নিয়ে আলাবো, যার কারণে আসলে এই মুড়িগুলো আর কি আমরা উপরে তুলতেছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত কম বয়সে আমরা এত পরিশ্রম করতেছি কেন। আমি না, আমার যদিও বয়স হয়েছে কাজ করার, বাট আমার ছোটো ভাইয়ের হচ্ছে দেখেন মানে বয়স সর্বোচ্চ 12 কিংবা 13 হইব, ও হচ্ছে আর কি আমাদের সাথে আর কি ধান কাটতে আসছে। তো এই জিনিসটা আসলে বাবার বেশি সবারই, যে আসলে এত কম বয়সে আমরা কেন ওরা নিয়ে আসি। দেখেন ওর বয়সী হচ্ছে সবাই যে আর কি খেলাধুলা করতেছে, বাট আমাদেরও ইচ্ছা হয় তাকে আর কি খেলাধুলার মধ্যে দেওয়ার, কিন্তু আসলে পরিস্থিতি এরকম হয়ে দাঁড়াইছে যে আসলে আমরা সবাই কাজে আসতেছি, না আমাদের বাড়ি সবাই আর কি ওইরকমভাবে আমরা কাজ করতেছি, এটা শুরুর থেকেই। আর একটা মেন বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে মানে 12 মাসের মধ্যে হচ্ছে 11 মাসে ওইরকম কোনো কাজ থাকে না, বাড়ির কাজ করা লাগে, পড়ালেখা দেন, গরু ছাগল আছে এগুলো ফালা লাগে। তো আপাতত হচ্ছে যে 1 মাস আছে, ওই 1 মাসের ভিতরে আর কি ফলাফল সহ আমরা যতগুলো মানুষ আছি সবাই আর কি ওইরকমভাবে কাজ করে শুরু করে দিছি। আর এই এখন যদি 1 মাসে ওইরকমভাবে কাজ না করি তাহলে দেখা যাইতেছে যে সারা বর্ষাকাল তারপর হচ্ছে হেমন্তকাল ওইরকম কোনো কাজ নাই, মানে এত বেশি পরিশ্রমের টুকটাক কাজ আর কি সবাই মানে বাড়ির মধ্যে টুকটাক যে গ্রামের মধ্যে আর কি থাকে, তো ওইগুলো আর কি করা লাগে। আপাতত হচ্ছে সেই তুলতাছি এগুলো, এখন হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার এগুলো কাটবো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো না, খাওয়া দাওয়া হচ্ছে মাত্র করে আসি, আমি মাত্র 1 ঘন্টা হয়েছে এখানে আসছি, এরপর এই মুড়িগুলো নিয়ে তারপর হচ্ছে দেন খাওয়া দাওয়া করবো। আজকে হচ্ছে অনেক কষ্টের কাজ, কারণ এগুলো হচ্ছে ওই যে দূরে নেওয়া লাগবে, এই যে একটা মহিলা নিতেছে ওখান থেকে, বাট আজকের এগুলো হচ্ছে অনেক দূরে, এদিক দিয়ে হইলে না, এদিক দিয়ে আর এদিক দিয়ে সমান, এই দিক দিয়েও সমান ওই দিক দিয়ে সমান, তো আমাদের জন্য আর কি ওই দিক দিয়ে ভালো হবে, কারণ এদিক দিয়ে আর কি নেওয়া হচ্ছে আন্দাজ হয়ে গেছে, তো ওই দিক দিয়ে নিলে আমাদের মনে হয় ভালো হবে। দেন এগুলো এখন খাটবো, জায়গায় খাটার পরে হচ্ছে আমরা নেওয়া শুরু করে দিব, তো সেটাই দেখতে থাকেন। ওকে গাইস, দেখলেন তো আজকের মতো হচ্ছে টোটালি আমাদের কাটা শেষ, এখানে হচ্ছে পুরাটা খাটছি। আর একটা জিনিস দেখেন, ওই যে দূরে হচ্ছে মানে এতটুকু জায়গা হচ্ছে আমরা খাটছি। প্রথম দিন হচ্ছে আমরা 2টা বাজে খাটা শেষ করে ফেলছি, প্রথম দিন হচ্ছে 3টা বাজে, দেন এর পরের দিন হচ্ছে 1:30টা বাজে, আজকে হচ্ছে 11টা বাজে, মানে 11টার ভিতরে আর কি আমাদের খাটা শেষ, মানে খুবই কম সময় লাগছে। কম সময় বলতে আর কি আরও বেশি সময় লাগতো। আমার বাবা হচ্ছে আর কি সকাল 5:30টার সময় বা 5টার সময় আসে, আমি তখন আর কি ঘুমিয়েছিলাম, আর আমি আস্তে আস্তে প্রায় প্রতিদিনই 10টা বাজে। আমি আর কি বলবো, তো সবটাই হচ্ছে সব ক্রেডিটের মালিক হচ্ছে আমার বাবা। আমার বাবা যদি সকালে না আসতো তাহলে আসলে এত তাড়াতাড়ি কখনোই কাটা সম্ভব না। মাত্র কাটা শেষ করলাম, এখন হচ্ছে আমার বাবা জাল নিয়ে টানাটানি শুরু করেছে, মানে এখন আর কি তারা এইগুলো আর কি নিব, তো তাড়াতাড়ি করে আর কি আমরা এখান থেকে ওইখানে নেব, তারপরে হচ্ছে বাড়ি যাবো। আজকে হচ্ছে রোদ উঠতেছে, আর 2-3 দিন যাবত হচ্ছে মানে ওয়েদারটা এত ভালো আমাদের জন্য, এত বাতাস, এত পরিমাণ বাতাস, দেন হালকা পাতলা রোদ, মানে সবার জন্য ভালো আর কি এই জিনিসটা। যাই হোক, আমরা এখন আর কি পূজা নেব মানে ওইখান থেকে ওইখানে, তো সেটাই আর কি এনজয় করতে থাকেন। লেটস গো। তো ফাইনালি গাইস, আজকের মতো হচ্ছে আমাদের ধান কাটা দেন নেওয়া শেষ, এখন হচ্ছে আমরা খাবো। আর বাবা হচ্ছে আগে চলে গেছে, ওই যে বাবা হচ্ছে আর কি মানে সকালে খায় আসে নাই, তাই 11টা বাজে খাইছে, যেহেতু 11টা বাজে খাইছে তাই এখন আর খাইনি।
তার জন্য মূলত বাবা আগে আগে চলে গেছে। আর এখন হচ্ছে আমরা ভাত খাবো, তার জন্য বাবা এত রোদের মধ্যে আর কি ওয়েট করে নাই। যদি ওয়েট করতো মানে একটা ছায়া থাকলে ভালো লাগতো, বাট এত রোদের মধ্যে কে বসে থাকবে, যার কারণে আসলে বাবা চলে গেছে। এখন হচ্ছে আমি আর আমার ছোটো ভাই ভাত খাবো। ফুল গাইস এইদিকে হচ্ছে দেখেন মানে বাবা মানে দুইবারে বাদ দিছে। আমরা জানি যে আজকে একটার ভিতরে কাজ শেষ হয়ে যাব, তো বাবা হচ্ছে একবারে ওই যে এখানে হচ্ছে আজকে হচ্ছে আমাদের মেনুতে রয়েছে মানে পুঁটি মাছ, ট্যাংরা মাছ যেগুলো আর বলে আর কি, কোটি মাছ। আর এখানে হচ্ছে বাবা একটাও খায়নি, মানে একবার বাবা ভাত খাইছে, বাট অল্প কইটা খায় আর কিছু লাগেছে। তো এখন আজকে এতগুলা ভাত আমাদের কখনোই খাওয়া সম্ভব না, কারণ আমরা 1 ঘন্টা আগে মাত্র, কারণ আমরা 1.5 ঘন্টা আগে মাত্র খেয়ে আইছি। যাই হোক, খাওয়া দাওয়া করি, দেখা হচ্ছে একটু পরে। গাইস খাওয়া তো শেষ, এখন কথা হচ্ছে দেখেন মানে আমি হচ্ছে গাইমা শেষ পুষছি, গামছা দিয়ে হচ্ছে গাম পুষছি। তো বিষয়টা যেটা মানে এত রোদের মধ্যে মানে বাতাস আর কি কম, যখন আর কি বৈশা থাকি তখন দেখা যাচ্ছে মানে এত বেশি বাতাস লাগে না আমাদের গায়ে, খাইতে গেলে প্রচুর গরম লাগে। ধান কাটতে গেলে তো এটা আলাদা রকম পরিশ্রম, তারপরে আর কি মানায় নিতে মানে দিনের সাথে সাথে আর কি নিজের মানায় নিতে হয়। দেন এখানে হচ্ছে আমার ছোটো ভাইয়া দেখেন ধান কাটার জন্য আছে। আমার মনে হয় না আমাদের গ্রামের বা আশেপাশের গ্রামের মানে কোনো আর কি এত ছোটো পোলাপান আর কি কাজ করতে আসে। আমি না, আমার মতো আমার থেকে আরও ছোটো পোলাপান কাজ করতে আসে, বাট আমার থেকে আরও ছোটো পোলাপান কাজ করতে আসে। বাট শহরেরটা হচ্ছে ভিন্ন কথা, শহরে ছোটো ছোটো পোলাপান আর কি পানি বিক্রি করে, সেটা হচ্ছে আলাদা। আমাদের গ্রামের মধ্যে আর কি ওইরকম কোনো চল নাই ছোটো পোলাপানে কাজ করা, মানে আমাদের গ্রামের কাজগুলো আর কি অনেক কষ্টের। তারপর আর কি আমার ছোটো ভাইরা নিয়ে আসি, নিয়ে আসলে তো অবশ্য আসতো না, সেও আর কি নিজের থেকে অনেক সময় আসে। তো যাই হোক, গ্রামের জীবনটাই আসলে এরকম, সেটা গ্রামের জীবন নিয়ে আর কি অন্য একটা ভিডিও দিয়ে দেবো। যাই হোক গাইস, আজকের মতো কাজ এইখানেই শেষ, এইখানে শেষ বলে আর কি ধান কাটার কাজ শেষ। বাড়ি গিয়ে আর কত কাজ করা লাগবে, দোকানে যাওয়া লাগবে, ঘাস কাটা লাগবে, আর অনেক কিছু এডিটিং করা লাগবে, আপলোড করা লাগবে। আপনারা যে ভিডিও দেখেন সেটা তো আপলোড না করলে আপনারা দেখতে পারেন না। তো সেটা হচ্ছে তারপরে গিয়ে আর কি করা হয়, সকালে অনেক সময় ইনভেস্ট করা হয় সেই সময়টার উপর, আপলোডের সময়। দেন এখানে হচ্ছে আমরা সব কিছু নিয়ে বাড়ি চলে যাব। আর এই হাওড়ে হচ্ছে আবার আসা হবে কয়েকদিন পরে এই জমিটা কাটার জন্য। দেখেন কতগুলো জমি কাটছে আমরা হচ্ছে 2-3 দিন বলতে অর্ধেক সময় ইনভেস্ট করি, মানে দিনের অর্ধেক সময় আর কি। দেখা যাচ্ছে কোনো দিন 11টা, কোনো দিন 12টা, কোনো দিন 2টা বাজে আর কি আমরা কাজ শেষ করে বলছি, মানে সারাদিনের কোনো কাজ করি নাই। আর বাবা আমাদের করতেও দেয় না, কারণ সারাদিন কাজ করে বাড়ি গিয়ে অনেক কাজ করা যায় না, যার কারণে আসলে সারাদিন কাজ করি না। দেন 2-3 দিন পরে আর কি এখানে আসা লাগতে পারে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর এরকম ভিডিও দেখতে সেটা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। বাই।